নমস্কার। ঠাকুরমা স্বামীজি গুরুদেবের শ্রীচরণে প্রণাম জানাই। সঞ্জীব চট্টোপাধ্যায়ের লেখা থেকে কিছুটা অংশ পড়ে শোনাই। একবার শ্রী শ্রী ঠাকুরের খুব ইচ্ছে হলো তিনি রান্না করবেন। দক্ষিণেশ্বরে তখন মা সারদা দেবী নহবতের সেই ছোট্ট ঘরে থাকতেন। ঠাকুরের জন্য রোজ নিয়ম করে নানান রান্না করতেন। ঠাকুর শ্রীরামকৃষ্ণের শরীরটা তখন খুব একটা ভালো যাচ্ছিল না, তাই তার পেটের উপযোগী হিসেবে হালকা ঝোল ভাত ইত্যাদি রান্না করতেন মা। একদিন ঠাকুর বলে উঠলেন যে তিনি আজ রান্না করবেন এবং তার জন্য মশলাপাতি এবং নানান রকম তরিতরকারি জোগাড় করে দিতে হবে। তিনি শুক্তো রান্না করবেন। মাও তো আনন্দের সাথে রাজি হলেন এবং ঠাকুরের রান্নার সমস্ত জোগাড় করে দিলেন। ঠাকুর হাতা খুন্তি ইত্যাদি নিয়ে মহা উৎসাহে উনুনের ধারে বসে পড়লেন। তিনি মশলাপাতি ইত্যাদি তরিতরকারি কষাতে শুরু করলেন, কিন্তু রান্নার মধ্যেখানেই ঠাকুরের মন চলে গেল অন্য এক ভাবজগতে। আধ্যাত্মিকভাবে বিভোর হয়ে তিনি খুন্তি হাতে স্তব্ধ হয়ে বসে রইলেন। রান্নার কথা তিনি ভুলেই গেলেন। মা সারদা দেবী দূর থেকে নহবতের আড়াল থেকে সব দেখছিলেন। তিনি বুঝলেন ঠাকুরের আর মন নেই এই আধ্যাত্মিক জগতে। তখন তিনি বাকি রান্নাটুকু নিজেই সেরে ফেললেন। কিছুক্ষণ পর ঠাকুরের যখন ভাবাবস্থা কাটল, তিনি দেখলেন রান্না শেষ এবং মা সারদা তার দিকে তাকিয়ে হাসছেন। ঠাকুর তখন শিশুর মতন সরলভাবে মাকে জিজ্ঞাসা করছেন, হ্যাঁ গা, শুক্তোটা কেমন হলো? আমি কেমন রাঁধলুম? মা সারদা তখন ঠাকুরের সেই সরলতা দেখে হেসে আকুল। তিনি ঠাকুরের মন রক্ষার্থে অত্যন্ত আদরের সাথে বললেন, খুব সুন্দর হয়েছে, তোমার হাতের রান্নার স্বাদই আলাদা। এই দিব্য যুগলের এই ছোট ছোট গল্পগুলি প্রমাণ করে যে আধ্যাত্মিকতার সর্বোচ্চ শিখরে থেকেও কিভাবে সংসারে পরম শান্তি আর আনন্দের আবহ বজায় রাখা যায়। জয় শ্রী রামকৃষ্ণ। আমরা সকলে মিলে একসাথে বলি, জয় মহামায় কি জয়, জয় ভগবান শ্রী শ্রী রামকৃষ্ণ দেব কি জয়, জয় স্বামীজি মহারাজজি কি জয়। হয়তো অনেক ভুল ত্রুটি করলাম, ঠাকুর যেন আমায় ক্ষমা করে দেন। সকলে সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। ঠাকুর মায়ের কৃপা দৃষ্টি সকলের ওপর বর্ষিত হোক। শুভরাত্রি।